অনেক অনেক দিন আগের কথা। এক সময় ছিল যেখানে জাদুর অস্তিত্ব ছিল, এবং কথা বলা পশু পাখিদের সাথে মানুষের বন্ধুত্ব ছিল। সেই সময়ে দূর প্রাচ্যের দেশ সাবা ছিল এক রহস্যময় রাজ্য। সেই রাজ্যের এক জাদুকরী রানী ছিলেন, যার নাম বিলকিস। রানী বিলকিসের ছিল এক অসাধারণ সিংহাসন, যা ছিল সোনা আর রূপার কারুকার্য খচিত। সিংহাসনটি শুধু সুন্দরী ছিল না, এর চারপাশে ছিল নানা ধরনের রত্ন আর জাদুকরী পাথর, যা থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হতো। দিনের বেলায় এই আলোকরশ্মি রাজ্যে এক অদ্ভুত মায়াবী আভা তৈরি করত, কিন্তু রানী বিলকিসের ক্ষমতার উৎস ছিল আরও গভীর। তার একজোড়া বিশেষ জুতা ছিল, যা পরলে তিনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অদৃশ্য হয়ে যেতে পারতেন। আর তার ছিল এক জাদুকরী আয়না, যা দিয়ে তিনি দূর দূরান্তের খবর জানতে পারতেন। সাবা রাজ্যের মানুষজন সূর্যের পূজা করত। তারা বিশ্বাস করত, সূর্যই তাদের জীবন ও শক্তির উৎস। রানী বিলকিস নিজেও এই বিশ্বাসে বেড়ে উঠেছিলেন। এদিকে দূরের ফিলিস্তিনে ছিলেন একজন পরাক্রমশালী রাজা, যার নাম ছিল হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন নবী। তার সবচেয়ে বড় ক্ষমতা ছিল তিনি পশু পাখি এবং জিন জাতির ভাষা বুঝতেন। তার ছিল এক বিশাল সেনাবাহিনী, যার মধ্যে মানুষ, জিন এবং পশু পাখিরাও ছিল। একদিন হজরত সুলাইমানের পোষা পাখি হুদহুদ রাজ্যের সীমানা অতিক্রম করে সাবা রাজ্যে উড়ে যায়। সেখানে সে দেখে এক বিশাল রাজ্য, যার মানুষ সূর্যের পূজা করছে। দেখে তার মন খুব খারাপ হয়ে যায়। সে উড়ে এসে হজরত সুলাইমানের কাছে এই খবর জানায়। সে আরও বলে, হে মহারাজ, আমি এক বিশাল রাজ্যের খবর নিয়ে এসেছি, যার রানী বিলকিস এক অসাধারণ ক্ষমতার অধিকারী, কিন্তু তারা আল্লাহকে না চিনে সূর্যের পূজা করে। হজরত সুলাইমান আলাইহি ওয়াসালাম বিলকিসকে ইসলামের পথে ডাকার জন্য হুদহুদের মাধ্যমে একটি চিঠি পাঠান। চিঠিতে লেখা ছিল, আমি আল্লাহর নামে তোমার কাছে আসছি, তুমি এবং তোমার প্রজারা আত্মসমর্পণ করো। চিঠি পড়ে বিলকিস অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন, এই রাজা কোনো সাধারণ মানুষ নন। তিনি তার রাজ্যের মন্ত্রীদের ডাকেন এবং পরামর্শ চান। মন্ত্রীরা তাকে যুদ্ধ করার পরামর্শ দেয়, কিন্তু বিলকিস বুঝতে পারেন, সুলাইমানের শক্তি সাধারণ কোনো শক্তি নয়। তাই তিনি সুলাইমানের কাছে কিছু মূল্যবান উপহার পাঠানোর সিদ্ধান্ত নেন, যাতে তিনি সুলাইমানের উদ্দেশ্য বুঝতে পারেন। উপহারগুলো নিয়ে যখন বিলকিসের দূতরা সুলাইমানের কাছে পৌঁছায়, তখন সুলাইমান বলেন, তোমরা যে উপহার এনেছ, তার চেয়ে অনেক উত্তম জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন। তোমরা বরং ফিরে যাও এবং তোমাদের রানীকে বলো, আমি যদি তার কাছে যাই, তবে এমন এক সেনাবাহিনী নিয়ে যাব, যা কোনোদিন কেউ দেখেনি। দূতদের মুখে এসব কথা শুনে বিলকিস বুঝতে পারেন, সুলাইমানের সাথে যুদ্ধ করা অসম্ভব। তাই তিনি সুলাইমানের সাথে দেখা করার জন্য রওনা দেন। এদিকে সুলাইমান তার দরবারে জিনদের ডেকে বলেন, তোমাদের মধ্যে কে পারবে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে? বিলকিস আমার কাছে আসার আগেই এক শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল, আমি পারি। আপনি আপনার স্থান থেকে উঠে দাঁড়াবার আগেই আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসব। কিন্তু একজন ধার্মিক জ্ঞানী ব্যক্তি বলেন, আমি আপনাকে চোখের পলকের চেয়েও দ্রুত বিলকিসের সিংহাসন এনে দিতে পারি। সবাই অবাক হয়ে দেখে, আসলেই চোখের পলকে বিলকিসের সিংহাসন সুলাইমানের সামনে উপস্থিত। বিলকিস যখন সুলাইমানের কাছে পৌঁছালেন, তিনি দেখলেন তার সিংহাসন সুলাইমানের সামনে রাখা আছে। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, এটা কি আমার সিংহাসন? সুলাইমানের নির্দেশে সিংহাসনে কিছু পরিবর্তন করা হয়েছিল, তাই বিলকিস প্রথমে পুরোপুরি নিশ্চিত হতে পারলেন না। সুলাইমান বললেন, আপনি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন? বিলকিস বুঝতে পারেন, সুলাইমানের ক্ষমতা শুধু তার নয়, তা মহান আল্লাহর। তিনি তখন সুলাইমানের কাছে নিজের ভুল স্বীকার করে বলেন, আমি এতদিন সূর্যের পূজা করে নিজের উপর অবিচার করেছি। আজ থেকে আমি আপনার সাথে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। এরপর বিলকিস সুলাইমানকে বিয়ে করেন এবং সুলাইমানের সাথে রাজ্য পরিচালনা করেন। এভাবেই বিলকিসের জাদুকরী রাজত্ব এক নতুন আলোয় আলোকিত হয়। এক সময়ের সূর্যের পূজারী রানী বিলকিস আল্লাহর অনুসারী হয়ে এক নতুন জীবনের সূচনা করেন।